পেঁয়াজকে আমরা মশলা হিসাবে ইউজ করি, কিন্তু পেঁয়াজকে কখনো সবজি হিসাবে ব্যবহার করেছেন? হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের আমি দেখাবো পেঁয়াজের একটা রেসিপি, যেটা আমরা পেঁয়াজটাকে সবজি হিসাবে বানিয়ে কীভাবে খাই তারই একটা প্রসেস। তো প্রথমে সর্ষের তেল দিয়েছি আর কালো জিরে দিয়েছি, কম্বিনেশান খুব গ্রেট। তো এরপর আমি পেঁয়াজগুলোকে ছাড়ানো পরিষ্কার করা পেঁয়াজগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি নুন। এরপর গোটা গোটা টমেটো মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি ধনে পাতা। আর খুব কম সময়ে রেসিপিটা হয়ে যায় আর দারুণ খেতে লাগে। আর সাধারণত কিন্তু পেঁয়াজ সবাই তরকারিতে মশলা হিসাবে ইউজ করে, কিন্তু আমি মশলা হিসেবে নয়, আমি এটাকে বানিয়েছি তরকারি হিসাবে খাবো বলে। সে তোমরা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যেভাবেই হোক খেতে পারো, ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে, রাইসের সঙ্গে খেলে মজাটা পাবে। রুটির সঙ্গে খেলে যে মজা পাবে না তা না, কারণ এই তরকারিটা কিন্তু মাখো মাখো হবে আর অসাধারণ একটা টেস্ট লাগে। আর পেঁয়াজ সাধারণত সবাই কিন্তু এইভাবে খায় না, তো আমি কিন্তু এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পর জল দিয়েছি। দেখো কত কম সময় তরকারিটা হয়। নুন, চিনি, হলুদ, সমস্ত কিছু, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদার পাউডার দিয়ে দিয়েছি। একদম শেষ পর্যায়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর জলটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর এর মধ্যে তোমরা কিন্তু অ্যাড করতে পারো অনেক রসুন অ্যাড করতে পারো। আমি রসুন দিইনি, যেহেতু পেঁয়াজ এমনি মাখো মাখো একটু ঝাঁঝালো জিনিস, সেজন্য রসুন দিতে পারো, কিন্তু আমি দিইনি। কাঁচা লঙ্কা দিতে পারো, আমি দিইনি। আমচুর পাউডার দিতে পারো, আমি দিইনি। তো যাই হোক, আমি যেভাবে রান্না করছি সেটা তোমাদের দেখালাম, তোমরা দিতে পারো। আর এরকম মাখো মাখো লাল লাল খেতে হবে। আর ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু মিক্সিং করে দেবো। তৈরি হয়ে গেল আজকে পেঁয়াজের রেসিপি।